রোজাদারদের রোজা আমি কবুল করি না। প্রত্যেক যাকাত প্রদানকারীদের যাকাত কিন্তু আমি কবুল করি না। আল্লাহ কার নামাজ কবুল করেন, কার রোজা কবুল করেন, কার হজ কবুল করেন, কার যাকাত কবুল করেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা মানে আমি আগে বলেছি সীমাবদ্ধতার জন্য ব্যবহার, শুধুমাত্র লিমিটেশন, লিমিটেড, শুধুমাত্র আমি ওই সমস্ত নামাজীদের নামাজ আমি কবুল করি যেই সমস্ত নামাজীদের নামাজের সাথে সাথে অন্তরের মধ্যে খোদার ভয় আর তাকওয়া স্থান পেয়েছে। ওই সমস্ত রোজাদারদের রোজা আমি কবুল করি, রোজার সাথে সাথে যাদের অন্তরের তাকওয়া আল্লাহ খশিয়াতে ইলাহি, আল্লাহর ভয় যে সমস্ত রোজাদারদের অন্তরে স্থান পেয়েছে, ওই সমস্ত রোজাদারদের রোজা আমি কবুল করি। সব হাজীদের হজ আমি কবুল করি না। যে সমস্ত হাজীদের হজের সাথে সাথে তাদের অন্তরে আল্লাহর ভয় জায়গা পেয়েছে, স্থান পেয়েছে, সে সমস্ত হাজীদের হজ আমি কবুল করে থাকি। এবার বলুন, সব নামাজীদের অন্তর কি আল্লাহর ভয় আছে? আল্লাহর রিয়া আছে, সুমা আছে? কারণ আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ত, সে কোনদিন নামাজের মধ্যে বেহুদা নড়াচড়া করতে পারত না, খেলাধুলা করতে পারত না। হ্যাঁ, নামাজে অনেক দেখবেন নামাজ পড়ছে, হ্যাঁ, টুপি পাঞ্জাবি লেস একটা আছে না, আবার ওই লন্ড্রি থেকে স্ত্রী করা পাঞ্জাবি পড়ছে, যে সিজদা থেকে উঠে এদিকে আবার ওই পায়ের নিচে পড়লে স্ত্রীর পা ভাঙবে, যে আবার লেসটা আস্তে করে পা থেকে সরাই বড় আওয়াজে নাউজুবিল্লাহ বলবেন। নামাজে কিনা? নামাজি তো, তবে তাকওয়া কি অন্তরে আছে? তাকওয়া বিহীন নামাজ আল্লাহ কবুল করবেন। ইমাম সাহেব বলে তো গোটা নিজের গুলো তো গেছে, মুসল্লিদের নামাজও শেষ করে দিছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তো ইমাম সাহেব সিলেকশন করার সময় ওইগুলো চাই না, চাই শুধু কি তার কোন ঠিক আছে কিনা, টান ঠিক আছে কিনা, হ্যাঁ, চাকচিক্য, এগুলো দেখি। তার নামাজ যে নামাজ হিসাবে কবুল হবে, এক ফার্স্ট কন্ডিশন হচ্ছে তার আকীদা ঠিক আছে কিনা। কারণ তার আকীদা যদি ঠিক না থাকে, নামাজ তো কবুল হবে না। আমরা এখন যেটা মূল মেইন সেটা দেখি না, চাকচিক্য গুলো দেখি। নাউজুবিল্লাহ বলুন। হ্যাঁ, তারপর আছে খেলা, আমল, তার চারিত্রিক গুণাবলী, সবগুলো কিন্তু দেখবেন। আপনি 60-70 টাকা, 50-40-30 টাকা বেগুন কেনার সময় এত বাছাবাছি করে বেগুন কিনে থাকেন, কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে আপনি নামাজ পড়বেন, তাকে আপনি ভালো করে যাচাই করবেন না? এখন যাচাই করে কোন কি ধরনের যাচাই? যেগুলো যাচাই করার প্রয়োজন নেই অনেক সময় সেগুলো যাচাই করে, কিন্তু যেগুলো যাচাই করা ফরজ সেগুলো আমরা যাচাই। নামাজ কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন সাহাবায়ে কিরামের কথা এসেছে, সেজন্য আমি রেফারেন্সটা টানছি। যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে, অন্যান্য সাহাবায়ে কিরাম অনেক টানাটানি শুরু করে দিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তীরটা বের করতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার ভাইয়েরা,
আর টানাটানি করে তীরটা টানাটানি করে আর আমাকে কষ্ট দিও না। কিছুক্ষণ পর নামাজের সময় আসছে, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমার মাধ্যমে যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, তখন তোমরা একটা টান দিয়ে আমার পা থেকে তীরটা তোমরা বের করবে ফেলবে। আওয়াজ বলুন। ঠিকই আল্লাহু আকবার বলে যখন কি করেছেন, নিয়ত করেছেন, আরেকজন সাহাবা এক টান দিয়ে তীরটা বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পেলেন না। নামাজের পরে যখন রক্ত দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেছেন যে তিনি তীর খেয়েছেন, বলছে যে এখানে রক্ত থেকে। এগুলাকে বলে নামাজ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আগিয়া আইনে লাগা এই মে আগর ওয়াক্তে নামাজ, কেবলা রোহো কে জমি বুসে হুয়ে তো মেহজাজ। ডক্টর আল্লামা ইকবাল, যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ মাপ নাই। মাপ আছে? কি বলেন, মাপ আছে? আগিয়া আইনে লাগা এই মে আগর ওয়াক্তে নামাজ, কিবলা রুহু কে জমি বুসে হুয়ে তো মেহজাজ। যুদ্ধ চলছে একদিকে, নামাজের সময় এসে গেছে। তবে যুদ্ধের ময়দানের নামাজটা ভিন্ন। কোরআন শরীফের এটা আয়াতে আছে। সবাই কিন্তু নামাজে যাবে না, কারণ সবাই যদি নামাজে যায়, শত্রু এসে আক্রমণ করবে, সবাইকে শেষ করে দেবে। একদল পাহারা দেবে অস্ত্র ধরে, আরেক দল নামাজ পড়বে। ওই দল নামাজ পড়া শেষ, আরেক দল এসে নামাজ পড়বে। যারা নামাজ পড়েছে তারা পাহারা দেবে। যুদ্ধের ময়দানে নামাজ। আমরা এখন ঘরে বসে এসির নিচে, ফ্যানের নিচে কত রকমের আয়েশ আরামায়েশের জীবন যাপন করছি, কিন্তু ফাঁসে মসজিদ নামাজে যেতে পারছি না। নাউযুবিল্লাহ। তবে নামাজ কবুল করবে, নামাজই কিন্তু অনেক, কিন্তু তাকওয়াবান নামাজি যারা আল্লাহ কি করবে না, নামাজ কবুল করবে। আল্লাহ সেটা নিজে বলে দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল, ওয়াইল বলা হয় দুজকের মধ্যে এমন একটি দুজক, 7টি জাহান্নামের মধ্যে ওয়াইল হচ্ছে এমন দুজক যে দুজক থেকে 7টি জাহান্নামের মধ্যে একটি জাহান্নাম। যে জাহান্নাম 7টি জাহান্নামের মধ্যে খুবই ভয়াবহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওই ওয়াইল দুজকটা রেখেছি আমি নামাজীদের জন্য। আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়লে কোথায় যাবে? জান্নাতে। আপনার রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে কি? আর আপনি বলেন যে নামাজীদের জন্য ওয়াইল দুজক, সম্পূর্ণ বিপরীত না? আল্লাহ বলেন যে সব নামাজীর জন্য ওয়াইল দুজক না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য দুজক। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাফসীরে জালালাইন শরীফে সাহুন শব্দের অর্থ এসেছে আই গাফিলুন। নামাজীরা নামাজ পড়ছে কিন্তু গাফেল অবস্থায়। তাহলে গাফেল, যারা গাফেল অবস্থায় নামাজ পড়ে তাদের ঠিকানা জান্নাত নয়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নাম তো জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়াইল। ওয়াইল হচ্ছে অন্যান্য জাহান্নাম, ওই জাহান্নাম থেকে ভাঙা যায়, খুব ভয়াবহ জাহান্নাম। নাউযুবিল্লাহ বলুন। নাউযুবিল্লাহ। এগুলো খুব প্রয়োজন। বলতে চেয়েছি সাহাবায়ে কেরাম নামাজীও ছিলেন, মুত্তাকিও ছিলেন। তাদের নামাজ আল্লাহ কবুল করেন কিনা? করেছেন তো, কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি মুত্তাকিদের ছাড়া আর কারো কোনো ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমি কবুল করি না। হ্যাঁ, যদি মুত্তাকি হয়, সে মুত্তাকি মুসল্লি, সে মুত্তাকি যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে একবার আল্লাহকে ডাকে, আমি কমপক্ষে
আল্লাহ মকাম থেকে 10 বার তার ডাকে সাড়া দিবে। একটা সিজদায় তাদের জন্য অনেক কিছু। আমি সব রোজাদারদের রোজা কবুল করি না, যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি সে সমস্ত রোজাদারদের রোজা আমি কবুল করি। ইন্নামাদারা কিন্তু সাব্যস্ত হয়ে গেছে ছাড়া, কারা ছাড়া, মুত্তাকি ছাড়া। খারু নামাজ বলেন, রোজা বলেন, এটা তো একটা উদাহরণ দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ব্যাপারে একটা উদাহরণ দিলাম। এই ব্যাপারে প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাকওয়া ছাড়া কবুল করবে না। সেজন্য দেখবেন এদিকে রোজাদার, আবার আরেকদিকে রোজাদার ঝগড়াও করছে, করে না? রোজার দিন তো আর দিয়ে বাড়ি যাই মাথা বলে গরমে নেই মাছর আড়ত সবজিয়ে সকালে আড়ত সবজিয়ে হলে কি রোজায় ধরিব করতো। কোরআনের যে হাদিস আল্লাহর যে রাসূল বলেছে রোজাদার হলে ঝগড়া তো দূরের কথা, খারাপ শব্দ কারোর সাথে ব্যবহার করতে পারবে না। কেউ গায়ে পড়ে ঝগড়া করলেও, আপনাকে আঘাত করলেও আমার রাসূল শিক্ষা দিয়েছেন ফালিয়াকুল ইন্নী সাইমুন, তুমি যে আমাকে গালি দিচ্ছ আমার মুখ আছে কিন্তু আমি রোজাদার, তুমি যে মারছো আমারও হাত আছে আমিও তোমাকে এখন মারতে পারি, মারবো না। ফালিয়াকুল আল্লাহ রাসূল বলেন তুমি বলে দাও তুমি রোজাদার। তাহলে রোজাদারদের জন্য খারাপ কথা, খারাপ ব্যবহার, ঝগড়া জাতি সব এগুলো তো রোজার বাইরেও কিন্তু হারাম। ঝগড়া জাতি কি রোজার বাইরে জায়েজ না, তবে রোজাদার অবস্থায় তো সম্ভব হবে না, কারণ এগুলো করলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যায়। ইয়া বলে ইংরেজি বলে রোজাদের জিজে কাগজিতে নজরে রোজাদের জিজে না জিজে রোজাদের জিজে, কিন্তু কইতে কইতে মানুষের রোজাদের জিজে রোজা করে বহুত খোঁজ দিয়ে যাত শুরু হচ্ছে একটা রোজা গুড বাই হয়ে গেল বেটা কইরে রোজা গিয়ে গেছে। এটা একটা ওশ হয়েছে, ওশের নাম কি রোজা না, শুধুমাত্র অবস্থাকার নাম রোজা। তাহলে বোঝা যাচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজা বান্দাদেরকে 100% তাকওয়াবান বানিয়ে দেয়। এদিকে রোজা এদিকে সমালোচনা, এদিকে রোজা এদিকে গীবত, এদিকে রোজা এদিকে মারামারি, এদিকে রোজা এদিকে মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়ি, নাউজুবিল্লাহ, এদিকে রোজা এদিকে বেসাল, এদিকে রোজা এদিকে আবার টেবিলের নিচে 2 নম্বর হাদিয়া, নাম হচ্ছে হাদিয়া। এটা আর বেয়াদবি, আরেক মারাত্মক শব্দর অপব্যবহার। ঘুষ কেমনে আবার হাদিয়া হবে, ঘুষ কেমনে আবার হাদিয়া, এদিকে রোজা এদিকে আবার সুদ। তাহলে রোজা তাকে তাকওয়া রোজার দোষ না, আমার দোষ, কারণ আমি তো পরিবর্তন হতে পারিনি। আমাকে রোজা মুত্তাকি থেকে বানাবে, আমার দোষ না, রোজার দোষ। তবে সাহাবায়ে কেরাম নামাজিও ছিলেন, মুত্তাকিও ছিলেন। সুবহানাল্লাহ বলুন না, একটু তাড়াতাড়ি হুজুর চলে আসলে তো আর ইয়া হবে না। সাহাবায়ে কেরাম নামাজি ছিলেন, সাথে সাথে মুত্তাকি ছিলেন। সেজন্য একটা সিজদা আল্লাহু আকবার একবার করলে লামাকান থেকে আল্লাহ 10 বার বন্ধা আছি তো আমি তোমার পাশে। সাহাবায়ে কেরাম একদিকে যাকাত দিতেন, আরেকদিকে তারা মুত্তাকি ছিলেন। সাথে সাথে কবুল হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম একদিকে হজ করেছেন, তাদের হজ সঙ্গে সঙ্গে কবুল হয়েছে, কারণ তারা হাজিও ছিলেন আবার তারা মুত্তাকিও ছিলেন। আমরা তো হাজি হই, হাজি হওয়ার পর আবার ফাজি হই। ফাজি মানে ছিলেন তো, ফাজি মানে এটা আরবি শব্দের একটু অন্যরকম শব্দ। ফাজি ফাজের থেকে ফাজি। ফাজের মানে যারা নাফরমানিতে কবিরে গুণে লিপ্ত, হাজি। এদিকে হজ করে হয়েছি যে হাজি হয়েছি, আবার হজ করে মানুষের আইতারা দিলেন, হক করে না হক, না হক করে হক, ভালো রে খারাপ, খারাপ করে
ভালো সত্যরে মিথ্যা আবার মিথ্যা তৈরি বোঝা যায় যে হাজি নয় কে যে হাজি বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই এক্সাম্পল কোন দিলাম আমরা আজকে যে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি চলছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পেয়ারা রাসূলের দর্শন যারা এক মিনিটের জন্য ইমানের চোখে যারা আমার রাসূলকে দেখে তারাই হচ্ছেন সাহাবী। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী ঈমান গ্রহণ করেছে, আল্লাহর পেয়ারা রাসূলকে 5 মিনিট মাত্র দর্শন লাভ করেছে, 5 মিনিটের পর দুনিয়া থেকে চলে গিয়েছে, সাহাবীর মর্যাদা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। আজকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, তার জীবনীতে এসেছে, ইরানের ইস্পাহানে তার বাড়ি ছিল। তার বাবা বড় ব্যবসায়ী ছিলেন, তারা মুসলমান ছিলেন না, অন্য ধর্মের ছিলেন। তার পিতা তাকে এত ভালোবাসতেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা তাকে ঘর থেকে বের হতে দিতেন না। সুবহানাল্লাহ। বিরাট জমিদারের পুত্র ছিলেন, বিরাট বিরাট বাগান, বিরাট বিরাট ব্যবসা, ঘর থেকে বের হতে দিত না। কারো নজর পড়বে অথবা কোনো খারাপ দৃষ্টিসম্পন্ন কারো দৃষ্টিতে পড়ে যাবে। খুব আদরের দুলার ছিলেন, সেই জন্য বাইরে হতে দিতেন। একটু বড় যখন হয়েছে, তাদের বড় বড় সম্পত্তি ছিল, বাগান ছিল। একদিন বললেন যে তার পিতা তার ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল মাহের বিন বুজুকশান, তার ইসলাম পূর্ববর্তী নাম ছিল কি মাহের বিন বুজুকশান। ইসলাম গ্রহণের পর তার নাম হয়েছে সালমান আল খাইর। সুবহানাল্লাহ। সালমান আল খাইর ফারসি। এটা প্রসিদ্ধি লাভ করেছে যেহেতু তার বাড়ি ছিল ফারস্য, ইরান, ইস্পাহানে তার জায়গার নাম সালমান ফারসি। ওই বাগান দেখতে যখন যাচ্ছিলেন, দেখা যাচ্ছে কি একটা গির্জা থেকে কিতাবের আওয়াজ আসছে। তার দিলটা একটু টানছে, বলছে যে দেখি এই কিতাবকে পড়ছে। তিনি ওই গির্জায় ঢুকলেন। গির্জায় ঢুকার পর দেখা গেল একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কথাবার্তা হলো। বলে যে আপনার কিতাব পড়াটা আমাকে আকর্ষণ করেছে, সেই জন্য আমি কোথায় ঢুকলাম। তো সে সন্ধান দিল আমার চাইতে আরো বেশি আকর্ষণ করবে এমন একজন সুপুরুষের আবির্ভাব ঘটেছে আরবের জমিনে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একজন ইহুদির আন্ডারে তিনি পরবর্তীতে অনেক লম্বা, কিন্তু আমি লম্বা চড়ে যাচ্ছি না, মূল কথাটা বলছি। যে কোনো একটা কারণে ইহুদির কৃতদাসে তিনি পরিণত হলেন। কার কৃতদাস? ইহুদি। কিন্তু ওই ধর্মযাজকটা আরবের মধ্যে একজন সুপুরুষ মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তার কিছু কিছু আলামত বলেছে, তার মধ্যে 3টা হচ্ছে উল্লেখযোগ্য। ওই পুরুষের যদি আপনার সাক্ষাৎ ঘটে, দেখবেন তিনি সবকা খাবেন না। আমি কিন্তু সংক্ষেপে বলে যাচ্ছি। কয়টা? 3টা। তার মধ্যে তিনি সবকা খাবেন না, কারণ আল্লাহ রাসূলের জন্য সবকা হারাম, আওলাদের রাসূলের জন্য সবকা হারাম। সবকাগুলো হচ্ছে একটা আপনার সম্পদের একটা মহিলার মতো মহিলা। হ্যাঁ, তো
এই মহিলাযুক্ত খাবারটা রসুল বা রসুল পরিবারের কেউ খেতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে রসুল এবং আওলাদের রসুলের পরিবারের জন্য এটা হারাম। রসুল যে আমাদের মতো নন, এটার দলিল একটা, এটাই অনেক দলিল, এটা অন্যতম। রসুল আমার মতো কেমনে হবে? আমি আর আপনি যদি গরিব হই, আমার আর আপনার জন্য সদকা খাওয়া হালাল, হালাল কিনা? আমরা যাকাত দিচ্ছি যে খাচ্ছে না, সদকা খাচ্ছে না, আমরা খেতে পারবো যদি এটা উপযোগী হই, অভাবী হই। কিন্তু রসুল আওলাদের রসুল অভাবী হলেও সদকা খেতে পারবে না। তিনি হাদিয়া গ্রহণ করবেন কয়টা আলামত? আর তার কাঁধের পিছন দিকে একটা নবুয়তের মোহর দেখা যায়। সুবহানাল্লাহ বলুন না। এই তিনটা আলামত দেখলে আপনি বুঝতে পারবেন এটা এই জগতের সর্বশেষ নবী রহমতুল লিল আলামিন। ওই ইহুদির আন্ডারে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে মদিনায় মুনাওয়ারায় পৌঁছে গেছেন, কারণ তখন আল্লাহর পেয়ারা রাসূল মক্কায়ে মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করেছেন। আল্লাহর পেয়ারা রাসূলকে খুঁজতে 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 পেয়ে গেলেন। ওই যে তিনটি আলামত আল্লাহর রাসূলকে চিনার জন্য ওই পাদ্রী বলেছেন, তিনি এবার পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহর পেয়ারা রাসূলকে তিনি গিয়ে বললেন, হুজুর আমি এই খেজুরগুলো আপনার জন্য সদকা নিয়ে এসেছি। আমার পেয়ারা রাসূল বলেন যে দুঃখিত, আমি তো সদকা খেতে পারবো না, কারণ সদকা খেতে নিষেধ কার? আল্লাহর। আমি সদকা খেতে পারবো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত চলে আসলেন। কিছুদিন পর আবার দরবারের রিসালাতে গিয়ে পৌঁছলেন, আর কিছু খেজুর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, হাদিয়াগুলো দেন, কারণ আমি নবী হাদিয়া গ্রহণ করি। সেজন্য আমার পেয়ারা নবীর হাদিস তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। সেজন্য আমরা আত্মীয় বাড়িতে গেলে কিছু হাদিয়া নিই, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কি রাখবেন? আল্লাহ রাসূলের সুন্নাত। ইয়া কথা হিসেব করে যে তুই আর বাড়িতে এক সময় কি আনবে, কি আনবে? আর আয় যদি তোর বাড়িতে যায় তুই আর অর্থাৎ সে খাওয়াতে জানে না, কিছু দিতে জানে না। বুঝতে পারবেন তার কাছে আল্লাহ রাসূলের সুন্নতের কোন চর্চা নেই। আপনার বাড়িতেও আনবে, এটা মেহমানের সুন্নত। আবার আপনি যাওয়ার সময়ও নিবেন, এটাও সুন্নত। কথা চাইও না, তোমার সাথে তো যাই যে এই ফকর তুমি বসে বাইরে করতে তো কোথায় আর জনে দিয়ে দে কেসব বসে দিয়ে দিতে দশার ধরে গিয়ে এটা হতা নেই জন্য না কথা দিন বাইরে মত যায় কি হলো তো বগর তো বসে আর মাথাটা গামতে কোন লাগাই দিয়ে না, মানে খেতে জানি খাওয়াতে জানি না। খাবেনও খাওয়াবেনও নিবেনও আবার আনবেও, এটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। তাহাব্বু, একে অপরের কাছে হাদিয়া নিয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে মহব্বত বেড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। সাথে সাথে আমার রাসূল বলেন, ঠিক আছে দাও, আমি নবী তো হাদিয়া কবুল করে থাকি। চেনার আলামত কয়টা বলেছিলেন? মাশাআল্লাহ, মনে আছে। ওয়াজ শুনলে হবে না, শুধু মনে রাখতে হবে। এখন কয়টা শেষ হলো? বাকি আছে কয়টা? একটা। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এটাকে মনে রেখে দিলেন,
যে তিনটা আলামত যে রাসূল চিনার জন্য বলেছেন, আমি কিন্তু তিনটা দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুইটা শেষ হলো, মিলেও গেল। আমার রাসূল সদকা গ্রহণ করেননি, হাদিয়া গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারাদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আরেকটি আলামতের জন্য ঘোরাঘুরি ঘুরপাক কাটছেন। কিছুদিন পর আবার আমার রাসূলের দরবারে রিসালাতে গিয়ে দেখলেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করলেন। আমার পেয়ারা রাসূল দাফনের কাজে নিয়োজিত আছেন। সুবহানাল্লাহ। এখানে একটা মশলা বলি, জানাজায় যদি যান খাস থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু অপেক্ষা করার চেষ্টা করবেন, এটা একটা জরুরি মশলা। ওয়াজ আমি ওদিনও বলেছি, ওয়াজ মানে কিচ্ছা কাহিনী না। এই যে সালমান রাদিয়াল্লাহু তাআলার বিষয় আমাকে দিয়েছে, তার ঘটনাও কিন্তু বলছি, কিন্তু প্রত্যেকটি ঘটনা থেকে শিক্ষণীয় আছে কিনা, কিন্তু মাঝে মধ্যে আলেমদের দরকার। এই যে এর মধ্যে যদি কোনো মশলা চলে আসে, মশলাগুলো পয়েন্ট আউট করা দরকার, কারণ কিচ্ছা তাদের শুনলে উপকার আসবে, শিক্ষণীয় আমাদের জন্য। গোটা কোরআন শরীফে 1000 আয়াত আছে শুধুমাত্র কিচ্ছা। কয় হাজার? 6666 আয়াতের মধ্যে 1000 হচ্ছে কসস। কসস মানে কি? না নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ বলেছেন, ইয়া রাসূল, এ হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি তার মধ্যে আমি অনেক কিচ্ছা কাহিনী আমি বর্ণনা করেছি। তবে এটা বাচ্চার কিস্তা নয়, বুঝুনিমার কিস্তা নয়। এটার এক এক নবীদের এক এক কিচ্ছা ঘটনার মধ্যে রয়েছে আপনার এবং আপনার উম্মতের জন্য শিক্ষণীয়। সুবহানাল্লাহ। আহসানাল কসস, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। কোরআনে আমি যে আহসান সুন্দর সুন্দর পূর্ববর্তী নবীদের কিচ্ছা আমি বলেছি, সব কিচ্ছার মধ্যে কিন্তু শিক্ষণীয়। এটা উত্তম, এটা চমৎকার জীবন ঘনিষ্ঠ কাহিনী, নবীদের কাহিনী। যেসব কাহিনী থেকে এক একটি কাহিনী থেকে উম্মতের জন্য হাজার হাজার শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। 1000 আয়াত আছে শুধুমাত্র কসস, অর্থাৎ কিচ্ছা সম্বলিত। কত আয়াত? 1000। খেয়াল থাকবে তো, কত আয়াত? 1000 আয়াত। তো কিচ্ছাও বলতে হবে, আবার সে কিচ্ছা থেকে কি শিক্ষণীয় সেটাও বলতে হবে, আবার মাসলা মাসাইলও আসতে বলে দিতে হবে। এই যে আমার রাসূল জানাজার নামাজ শেষ করে কিন্তু চলে যাননি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন যে তখন দাফনের কাজ চলছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দৌড় দেবেন না। নামাজের পরে যে একটা দুআর মুনাজাত হয় সেটা নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্তি ছড়ায়। নাউযুবিল্লাহ বলুন। এবং লাস্ট পর্যন্ত টানাটানি হয়, দোয়া করা যাবে না। আরে দোয়া করা তো করা যাবে না, জানাজার নামাজ পড়তে এসেছি তার জন্য দোয়া করতে। আবার সে মনিয়ত যদি নেককার হয়, আমার নামাজ তার গুনাহ মাফ হবে। আবার সে মনিয়ত যদি নেককার হয়, তার উসিলায় 1000 2000 5000 20000 মুসল্লি যারা নামাজে জানাজা আদায় করছে সবার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া করতে নিষেধ কিসের? বলতে না নামাজ একটা দোয়া, তারা আবার নামাজ বলে সেটাকে দোয়া বলে। আরে শুধু সেটা কি না, দোয়া না, সেটা তো একটা নামাজ। তো ফরজ নামাজের পর যদি মুনাজাত করা শরীয়ত সম্মত, হ্যাঁ শরীয়ত, ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই আয়াতের তাফসীরে আছে নামাজ শেষ করার পর আল্লাহর উদ্দেশ্যে দোয়ার জন্য মনোনিবেশ করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ফরজ আদায়ের পর যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে হয়। তো নামাজে জানাজা এটাও কিন্তু কি ফরজে কিফায়া, এটাও তো একটা ফরজ। মহল্লার কেউ যদি না পড়ে সবাই গুনাহগার হয়ে যাবে, আর কয়েকজন যদি পড়ে সবার দায়িত্ব আদায়। আল্লাহ রাসূল বলেন দোয়া করো, ইজা সাল্লাইতুম আলাল জানাজাতে ফাতলিসু লাহু দুআ,
আবু দাউদ শরীফের সহিহ আবু দাউদ শরীফের, তোমরা যখন কোনো মেয়েদের নামাজ পড়বে, নামাজের পর তার জন্য খাস করে দোয়া করবে। দোয়া আছে কিনা? আমাদের সামনে আসে না তো, সামনে আসলে তো বুঝাই দিতাম। আলা হযরত ফাজল ইবনে নবী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ের উপর কিতাব লিখেছেন, নামাজের পর দোয়া করার ফজিলতের উপর। সুবহানাল্লাহ। প্যারাদিন সম্ভব হলে মুনাজাত করার পরও চলে যাবেন না। আমার পেয়ারা রাসূল নূরানি জবানে ইরশাদ করেন, যে ব্যক্তি কোন মাইয়িতের নামাজে জানাজা আদায় করার পর দাফন পর্যন্ত কি করতে পারে? অপেক্ষা করতে পারে, তার সওয়াব কতটুকু জানেন? মাসলুল জাবালাইনিল আজিমাইন, দুটি বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, কেউ জানাজা পড়ে চলে গেলে এক কিরাত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মান কিরাতু ইয়া রাসূলুল্লাহ, কিরাত মানে কি? আমার প্রিয় রাসূল বলেন, মাসলুল জবলিল আজিম, এক বড় পাহাড় পরিমাণ, আর হাত্তা ইয়াকফুনা, দফন পর্যন্ত যদি কেউ অপেক্ষা করে, তার জন্য হচ্ছে মাসলুল জাবালাইনিল আজিমাইন, দুই বড় পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কঠিন লাভ। এখন বলে যে না, দোয়াও করার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। প্যারাদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখেন, আমার প্যারা নবী ওই মৃত ব্যক্তির দাফন কাজে ব্যস্ত আছেন, একটা ঢিলে ঢালা জামা পরেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরেকটা আলামত তো বাকি রয়ে গেছে, হয়তো আজকে এই আলামতটি দেখার সুযোগ হয়ে যাবে আমার। সুবহানাল্লাহ। যেহেতু ঢিলে ঢালা জামা পরেছেন, আমার প্যারা রাসূল যখন একটু নিচু হয়ে যখন দাফনের কাজ করছিলেন, আল্লাহর প্যারা রাসূল দেখছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খুব আগ্রহ করে আল্লাহর প্যারা রাসূলের দিকে বারবার তাকাচ্ছেন। আমার প্যারা রাসূল তো গায়েব জাননেওয়ালা নবী, অদৃশ্যের খবর দাতা নবী। আমার প্যারা রাসূলের অথচ এখনো কিন্তু কোনো আলাপ হয়নি, কিন্তু আমার প্যারা রাসূল ইলমে গায়ব দ্বারা জেনে গেছেন, নিশ্চয় সালমান ফারসি আমার মোহরে নবুয়ত দেখার চেষ্টা করছে। বরাবর বলুন না সুবহানাল্লাহ। তখন আমার প্যারা রাসূল একটু এমন ভাবে করছেন যেন ঢিলে ঢালা জামার ফাঁকে যেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার মোহরে নবুয়তটা দেখে ফেলেন। সুবহানাল্লাহ। ঠিকই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন যে আমার রাসূলের গর্দানের নিচে মোহরে নবুয়ত রয়েছে। বরাবর। এবার কয়টি আলামত বলছিলেন? তিনটি। তিনটি শেষ হয়েছে কিনা বলুন, একটু আওয়াজ করুন। কি কি ছিল? একটা হচ্ছে তিনি সদকা খাবেন না, সদকা খায়নি। আরেকটা কি? হাদিয়া গ্রহণ করবেন। হাদিয়া গ্রহণ করছে কিনা? আরেকটা কি? মোহরে নবুয়ত থাকবে। দেখা গেল মোহরে নবুয়ত রয়েছে আল্লাহর প্যারা রাসূলের গর্দান মোবারকের নিচে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটি আলামত দেখার পর আল্লাহর প্যারা রাসূলের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান আনয়নের আশা ব্যক্ত করলেন। আল্লাহর প্যারা রাসূল তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে ফেললেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ঈমান তো আনছে, কিন্তু ব্যাপার হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তো স্বাধীন নয়, আরেকজনের হাতে বন্দী। তখন তো
কৃতদাসের কি ছিল? কথা। এই কথা জানার পর 300 বাগানের বিনিময়ে, 300 আরো অন্যান্য সামানের বিনিময়ে আল্লাহর পেয়ারা রাসূল হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পর আল্লাহর পেয়ারা রাসূলের এত সাহায্য সুহবত তিনি এখতিয়ার করলেন। কোন সাহাবায়ে কেরাম কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত অধিক সময় আল্লাহর পেয়ারা রাসূলের সাথে দিতে পারছেন না। দেখা গেল আল্লাহর পেয়ারা রাসূল দেখতে পেলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি নয়, তার একটা লকবের মধ্যে একটা লকব হচ্ছে আবুল কিতাবাইন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিছুদিনের মধ্যে তিনি আল্লাহর পেয়ারা রাসূল থেকে কোরআনের যে ইলম, কোরআন কারীম, কারণ তখন তো কোরআন শরীফ নাযিল হচ্ছিল না, এত বেশি আল্লাহর পেয়ারা রাসূল থেকে জ্ঞান আহরণ করছেন খুব কম সময়ের মধ্যে। হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের একজন বিজ্ঞ আলেম আর মুফাসসির কোরআনে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার দেখা গেল যে তিনি এর আগে খ্রিস্টান ছিলেন, কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। তার মাঝে দেখা গেল তৌরাত, বাইবেল, তৌরাত আর ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব ইনজিল, তার কাছে দেখা গেল সে পূর্বের ধর্মের কিতাব ইনজিলের অগাধ জ্ঞান। সুবহানাল্লাহ। সেজন্য তাকে আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন আবুল কিতাব বাই, অর্থাৎ দুই কিতাবের জ্ঞানের অধিকারী। আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞানের বিষয়টা তুলে ধরার জন্য, সেই জন্য আমি সেই হিসাবে আমার বক্তব্যটা আমি পেশ করছি। আবুল কিতাবাইন অর্থাৎ দুটি কিতাবের জ্ঞানের অধিকারী। একটা হচ্ছে তার পূর্ববর্তী কিতাব ইনজিল, তিনি ইনজিলের খুবই গভীর জ্ঞানের অধিকার ছিলেন। আবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর খুব শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে তিনি আবার কোরআনের জ্ঞানের অধিকারী হয়ে গেলেন। এমন অধিকারী হয়ে গেলেন, কিতাবে এসেছে আল্লাহর পেয়ারা রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলে দুইজনে এত গভীর আলোচনায় চলে যেতেন, আল্লাহর পেয়ারা রাসূল আর কোন সাহাবায়ে কেরামকে তালাশ করতেন না। সুবহানাল্লাহ বলুন না। আর রাত্রে গিয়ে যদি আল্লাহর পেয়ারা রাসূলের কাছে গিয়ে বসতেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বিবিগণ, পুত পবিত্র বিবিগণ, তখন এটা কনফার্ম হয়ে যেতেন যে আজকে আমাদের রাসূল কোন বিবির হুজরায় আসবেন না। সুবহানাল্লাহ বলুন না। মানে কি? অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলে আল্লাহর পেয়ারা রাসূল এমন গভীরে চলে যেতেন। তো আল্লাহর পেয়ারা রাসূলকে নজরুল্লাহ আমাদের মতো, আমরা তো একখানে আড্ডায় বসলে অযথা কথাবার্তা বলি না, আরেকজনের গীবত করি, সমালোচনা করি, মানুষের পরিবার নিয়ে আমরা কথাবার্তা বলি। খারগর পুতুর বউ হইলে, কম করলে, অমুক হইলে, আয় করলে নাই চিন্তা করি মানুষ নজরুল্লাহ। সেজন্য কিতাবে এসেছে আফদালুন নাসি মান আবসারা উলুমাহু, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি নিজের আয়, নিজের দোষ নিজে দেখে। কারণ নিজের দোষ যখন নিজে দেখবে, সে অন্যের দোষ নিয়ে পরচর্চা, পরনিন্দা করার সুযোগ সময় পাবে না। তো আমার পেয়ারা রাসূল যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেতেন, তখন গভীর আলোচনায় মগ্ন হয়ে যেতেন। তো আলোচনাগুলো কিসের? এগুলো কি আমরা যে আলোচনায় মগ্ন হয়েছে সেই আলোচনা? না না, এটা হচ্ছে কোরআনের আলোচনা, এটা হাদিসের আলোচনা, এটা মারিফতের আলোচনা, এটা হচ্ছে হাকিকতের আলোচনা। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন সামরিক বিশেষজ্ঞ,
খন্দকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হচ্ছে, এটাও বলতাম আমি, আমার মুরব্বী যখন এটা উল্লেখ করছেন, আমি এটা আগে বলে দিচ্ছি। খন্দকের যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পিয়ারা রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কাজ করলে কেমন হয়? অনেক সাহাবা তো অনেকভাবে পরামর্শ দিচ্ছে, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শটা দিলেন যে এই এরিয়াতে বিরাট একটি যদি আমরা খন্দক করতে পারি, খন্দক অর্থাৎ খালের মতো আর কি, যদি আমরা একটু গভীর করে এটা খনন করতে পারি, তাহলে শত্রুরা এসে আমাদেরকে অনায়াসে সহজে আক্রমণ করতে পারবে না। আল্লাহর প্রিয় রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রস্তাবটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, খুব সাদরে গ্রহণ করলেন এবং নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা। প্যারা হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ও মিজানুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম আজহারি মাযদাদিল্লাহুল আলী সাহেব। আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের প্রধান বক্তা যিনি এইমাত্র আমাদের মাঝে আগমন করলেন, শুভাগমন করলেন, আমরা বলি মারহাবা। আর একটু বড় আওয়াজে বলি মারহাবা। আমি অবশ্যই মাহফিলের শুরুতে হুজুর সম্পর্কে বলেছি, অনেক উঁচু মাপের আলেন তিনি। আমার সাথে কিন্তু গত বছর কাবগুলা তলায় যে মাহফিল হয়েছে, এই মাহফিলে আমার সাথে সরাসরি কথা হয়েছে। অল্প কিছুক্ষণ কথার মধ্যে আমি হুজুরের যে একটা জ্ঞানের গভীরতা, হুজুরের লিখিত কিতাব, আরবি লিখিত কিতাব মিশর থেকে প্রকাশিত হয়েছে। বলছে অনেক ডুপ্লিকেট আজহারি আছে না, যে আজহারিরা আমাদেরকে ইমান থেকে ডাইভার্ট করছে, নাউযুবিল্লাহ, ঠিক না? কিন্তু আজকে যিনি এসেছেন তিনি সত্যিকার অর্থের আজহারি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হুজুরের এলমে, আমলে, ইজ্জতে, সাহেদা আফিয়াতে কোটি কোটি গুণ বরকত নসিব করুন। বড় আওয়াজে বলুন আমিন। আমি শেষ করে দিচ্ছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শাহেনশাহে বেলায়েত হযরত আলীউল মুর্তদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসি জ্ঞান, বিজ্ঞান, হিকমতে লুকমান আলাইহিস ইসলামের মতো। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেক বক্তব্যে বলেন, বরং লুকমান আলাইহিস ইসলামের চাইতে আরো বেশি এগিয়ে, কত বেশি ইলম, হিকমত আল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। যাক, একটি সাবজেক্টের উপর কিছু কথা বলেছি। আমি বলেছি হুজুর আসার পরপর হুজুর তাকরীর আরম্ভ করবেন। আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেদিকে আমি যাচ্ছি না, যে অনলাইন শিক্ষার সুবিধা ও সতর্কতা, ইসলামের নৈতিক দিক। এই যে অনলাইন স্যাটেলাইট যুগ, স্যাটেলাইট যুগ, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এগুলোর সুফলও আছে, আবার আছে না? দুইটা দিক আছে, সুফলও আছে। শিক্ষার মাধ্যম শুধু অনলাইন হতে পারে না, কারণ এলম সিনা বুঝিনা। আল্লাহর প্রিয় রাসূল থেকে এলম হাসিল করতেন সাহাবায়ে কিরাম ফেস টু ফেস, সিনা থেকে সিনা। এলম দর সিনা না দর সহিনা। এলম হচ্ছে সিনার মধ্যে, এলম জাহাজে বা কোনো বাহনে থাকে না, থাকে কিন্তু যুগের প্রেক্ষাপটে, যুগের প্রেক্ষাপটে। এটা অনলাইন, এটাও কিন্তু আমাদের জন্য একটা সুফল বই আনে।
তবে এটা সহায়ক হতে হবে। এটা মেন এলম আদান প্রদান হবে ফেস টু ফেস ক্লাসের মাধ্যমে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিদেশ থেকে একটা ক্লাস আমি সেখানে যেতে পারছি না, অথবা বক্তা এখানে আসতে পারছে না, টিচার এখানে আসতে পারছে না, তখন অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো আমরা করি, জ্ঞান অর্জন করি। কিন্তু একেবারে যে এই করোনার সময় যে আমরা দেখেছি, সেটা তো একটা অবস্থা পরিপ্রেক্ষিতে ক্লাস অফলাইন বা ফিজিক্যালি যেহেতু যেতে পারছে না, অনলাইনে ক্লাস হয়েছে না, সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনারা দেখেছেন আপনাদের সন্তানেরা কতটুকু লেখাপড়া করেছে। এই সুবাদে একটা মোবাইল হাতে নিয়েছে, ওই মোবাইল পাওয়ার পর লেখাপড়া থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, সুফলও আছে, কুফলও আছে, কিন্তু সুফলটা আমরা ভোগ করবো, কুফলের দিকে যাব না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট বলেন, গোটা বিশ্ব এখন হাতের মুঠোয় এসে গেছে, আছে না? আমরা আমাদের সন্তানেরা যাতে এগুলো অশ্লীলতার কাজে, বেহায়াপনার কাজে, অনৈতিকতার কাজে, ইসলাম বিবর্জিত, শরীয়ত বিবর্জিত এইগুলোর কাজে যেন ব্যবহার নেকেট কোনো অশ্লীল ছবি, ফিল্ম, সিনেমা, পিকচার, ভিডিও আমরাও যেন না দেখি, আমাদের সন্তানদেরকে যেন কন্ট্রোল করি। আমি সময়ের অভাবে কিন্তু এদিকে যাচ্ছি না। কোরআনে পাকে কিন্তু ফাহিশা কাকে বলে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আয়াতের ফাহিশা শব্দের তাফসীর করতে গিয়ে আল্লামা পীর মোহাম্মদ খরম শাহ জাহারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জিয়াউল কুরআন বড় বড় 5 ভলিউমের খুব চমৎকার একটা তাফসীরের কিতাব। এই তাফসীরের কিতাবে ফাহিশা, অশ্লীলতা কাকে বলা হয় সেটার তাফসীর করতে গিয়ে বলেন যে কোনো নেকেড ছবি, পিকচার, ফাহিশা, অশ্লীল। তো পিকচার যদি অশ্লীলতার সাথে অশ্লীলতার মধ্যে অন্তর্ভুক্ত হয়, নেকেড সিনেমা অশ্লীল নয়? কি বলুন? হ্যাঁ, সম্পূর্ণ অশ্লীল। এখন তো এই মোবাইল ঘরে ঘরে যেভাবে ইসলামিক নলেজ অর্জনের একটা মাধ্যম, কিন্তু ঘরে ঘরে এখন সিনেমা হল হয়ে গেছে। কি অবস্থিতি, খুব কন্ট্রোল করবেন। মার্কিন একজন বড় গবেষক একটা প্রতিবেদন প্রকাশ করেছে, আগামী 20 বছরের মধ্যে আমাদের ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই জ্ঞান শূন্য হয়ে যাবে। মোবাইল ব্যবহারের যে সরাসরি লেখাপড়া থেকে দূরে সরে মোবাইলের প্রতি যে আসক্ত হয়ে পড়েছি, আগামী 20 বছরে ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম সম্পূর্ণরূপে মেধাশূন্য হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এগুলো যারা ফাহিশাতে লিপ্ত, ফাহিশা প্রকাশনায় লিপ্ত, ফাহিশা প্রচারে লিপ্ত, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে আমি দুনিয়াতেও কঠোর শাস্তি দেব, আখিরাতের শাস্তি তো রয়েছে। কিভাবে শাস্তি দেবে? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তাফসীরে জিয়াউল কুরআনে দেখেন, আপনারা যারা আলেম আছেন, আমি যেটা বলছি যেটা মিল আছে কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞান বিজ্ঞানের উৎসর্গতার একেবারেই উন্নত শিখরে পৌঁছার সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং সাথে সাথে সমাজে যে বেহায়াপনা ছড়িয়ে পড়েছে এই ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, এই বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে আমরা এবং আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারি। সাহাবায়ে কেরামের মতো আমরা যেন তাদের দেখানো অনুসৃত পথকে অনুকরণ করে তাদের মতো তাকওয়া এবং খোদাভীরুতা অর্জন করে আমাদের জীবনের প্রতিফলন ঘটাতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি গুনাহগার, আপনাদের কাছে অনুরোধ করছি মাহফিলের শুরুতে আপনারা যেন হুজুর আসার আগে একটু এসে উপস্থিত হন। মোটামুটি এসেছেন এখানে আজকে 3টা মাহফিল একটা টাইম, হয়তো অনেকে এদিকে গিয়েছেন, কিন্তু চলে আসবেন ইনশাআল্লাহ। যারা এখনো পথে বা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা আছেন, আপনাদের সন্তান হিসেবে, খাদেম হিসেবে আমি আবারও অনুরোধ করছি, আপনারা হুজুর করেছেন একেবারে হুজুরের নুরানি তকবীর
আরম্ভ হতে যাচ্ছে। আপনারা অতি শীঘ্রই মাহফিল স্থলে এসে পড়ুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্যারা হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে তকরীর পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আবেদী আল কাদরী সাহেব। আমি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ওনার মূল্যবান তকরীর পেশ করার জন্য বিনীতভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ মিজানুল কালাম জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সাবেক লেকচারার হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম আযহারী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেতাগী আস্তানা শরীফ।